আমরা আজকে দেখব যে কম্পাইল করার জন্য আমরা যে জাভা সি কম্পাইল কমান্ড ব্যবহার করছি, সেই জাভা সি কম্পাইল কমান্ডের ভিতরে আরও দুইটা অপশন আমরা দেখব। সেটা হচ্ছে যে সেই দুটো অপশন, একটা দেখব হচ্ছে স্টার অপশন এবং আরেকটা দেখব হচ্ছে ড্যাশ ডি অপশন। তো প্রথমে আমরা দেখব হচ্ছে স্টার অপশনটা। আমরা ডিরেক্টরিতে ঢুকলাম, এই ডিরেক্টরির মধ্যে ঢুকলাম। এখন আমরা যেটা আসলে করতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করি আমরা আছি এই ডিরেক্টরির ভিতরে। এখন আমি এই ডিরেক্টরিতে বসে এই প্যাক 2 এর ভিতরে আমার দুইটা ক্লাস আছে। ক্লাসগুলো কি সেটা বড় কথা না, প্যাক 2 এর ভিতরে দুইটা ক্লাস আছে, দুইটা জাভা ফাইল আর কি। জাভা ফাইল মানে ক্লাস ফাইল। আমরা এখন যেটা চাচ্ছি যে এই ডিরেক্টরিতে বসে আমরা দেখব যে এই ডিরেক্টরির মধ্যে বসে ওই ডিরেক্টরির ক্লাসগুলোকে কিভাবে কম্পাইল করব। তো প্যাক 2, এখন যখন আমরা এটা করব তখন আমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এই ডিরেক্টরির মধ্যে আছি, সুতরাং প্যাক 2 এর ভিতরে যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর ভিতরে অবশ্যই একটা প্যাকেজ ডিক্লারেশন থাকতে হবে। সেই প্যাকেজ ডিক্লারেশনটা হচ্ছে এরকম যে প্যাকেজ প্যাক 2। তো এরকম দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে টেস্ট মাল্টিপ্লাই আর একটা হচ্ছে টেস্ট সাম। দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজ ডিক্লারেশন আছে, ঠিক আছে। এখন আমরা এই ক্লাস দুইটাকে কম্পাইল করতে চাচ্ছি, কিন্তু আমি আমার রুট ডিরেক্টরির মধ্যে আছি। এখন আমি এটাকে কিভাবে কমান্ড লিখব, জাভা সি কম্পাইল করার পরে আমরা এখন ওই প্যাক 2 ওই ডিরেক্টরির মধ্যে ঢুকবো। এই জন্য লিখলাম প্যাক 2। প্যাক 2 এর ভিতরে আমরা বলবো প্যাক 2 এর পরে বলবো স্ল্যাশ, এরপরে প্যাক 2 এর ভিতরে যত ফাইল আছে সেখানে 2টা থাকুক আর 5টা থাকুক, সবগুলো ফাইলকে কম্পাইল করার জন্য আমরা লিখব star.java। তাহলে জাভা সি, তাহলে প্যাকেজ 2 এর ভিতরে যত জাভা ফাইল আছে সেই ফাইলগুলো, star.java মানে হচ্ছে যতগুলো জাভা ফাইল আছে, আর প্যাক 2 মানে হচ্ছে ওই প্যাকেজের ভিতরে। এখন এটা যদি আমার এই প্যাকেজ, আমি যদি চাইতাম যে আমার এই কারেন্ট ডিরেক্টরির ভিতরে যত জাভা ফাইল আছে সবগুলো একসাথে কম্পাইল হয়ে যাবে, তখন আমি শুধু লিখতাম জাভা সি star.java। আর এটা যেহেতু প্যাক 2 এর ভিতরে আছে, সুতরাং আমি প্যাক 2 ডিরেক্টরিটা বলে দিলাম /star.java। তাহলে কোনো ইরর নাই। এখন আমরা প্যাক 2 এর ভিতরে গিয়ে দেখি যে দুইটা জাভা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে। তাহলে star.java মানে যত জাভা ফাইল আছে সবগুলো কম্পাইল হয়ে যাবে। তবে মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে এই যে আমরা যেহেতু এই ডিফল্ট প্যাকেজের মধ্যে বসে অন্য একটা প্যাকেজের ক্লাসগুলোকে কম্পাইল করতে চাচ্ছি, সেক্ষেত্রে ওই ক্লাসগুলো অবশ্যই প্যাকেজ ডিক্লারেশন থাকতে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এটা তো কম্পাইল করলাম। এখন আমরা দেখব যে জেনারেলি আমরা দেখি যে যেখানে আমরা এটাকে কম্পাইল করি, মানে জাভা ফাইল সোর্স ফাইলটা যেখানে থাকে, ফাইলটা কম্পাইল হওয়ার পরে সেখানেই ক্লাস ফাইলটা তৈরি হয়। এখন আমরা যদি আমার কখনো প্রয়োজন এরকম হয় যে আমি এখানে একটা জাভা ফাইল আছে, এই জাভা ফাইলটাকে কম্পাইল করব, কিন্তু ক্লাস ফাইলটা এইখানে তৈরি হবে, এখানে তৈরি হবে। তখন আমরা কি ধরনের কমান্ড ব্যবহার করব? তখন আমরা লিখব এরকম জাভা সি -d মানে হচ্ছে এখন আমি ডিরেক্টরি বলে দিচ্ছি। তারপরে আমরা এখন আমরা আসলে এই যে এখানে ধরেন এখানে ইউজ প্যাক 2.java এই ফাইলটাকে কম্পাইল করব। কম্পাইল করে -d দিয়ে ডিরেক্টরি বলে দিব যে এই ফাইলটা কম্পাইল হয়ে এই প্যাক 2 এর মধ্যে ক্লাস ফাইলটা তৈরি হবে। তাহলে প্যাক 2, এরপরে আমি বললাম যে এই ফাইলটার নাম আমি লিখব যে ইউজ প্যাক 2.java।
তাহলে এখন দেখা যাচ্ছে ইউজ প্যাক টু এখানে কম্পাইল হয় নাই, এটা কোথায় চলে গেছে, ইউজ প্যাক টু ডট জাভা এখানে চলে গেছে। তাহলে এই দুইটা অপশন আমরা দেখলাম, যে একটা দেখলাম হচ্ছে কিভাবে স্টার দিয়ে স্টার ডট জাভা বললে একটা প্যাকেজের ভিতরে সমস্ত ফাইলগুলো কম্পাইল হয়ে যায়। আর এটা যদি আমরা কারেন্ট প্যাকেজের মধ্যে সব কিছু করতে চাইতাম তাহলে আমার প্যাক টু এর নাম লেখার দরকার ছিল না, আমি শুধু লিখতাম জাভা সি স্টার ডট জাভা। এটা বললে এখানে যতগুলো জাভা ফাইল আছে সবগুলো একবারে কম্পাইল হয়ে যেত। আর যেহেতু আমি এই প্যাকেজের সবগুলোকে কম্পাইল করতে চাচ্ছি, সুতরাং আমি লিখলাম প্যাক টু স্ল্যাশ স্টার ডট জাভা। এরপরে আমরা দেখলাম যে এইখানে একটা জাভা ফাইল আছে, এই জাভা ফাইলটা যখন আমরা কম্পাইল করব তখন ক্লাস ফাইলটা জেনারেলি এই ডিরেক্টরির মধ্যেই তৈরি হবে, কিন্তু আমি চাচ্ছি যে এটার ক্লাস ফাইলের ডিরেক্টরিটা পরিবর্তন করতে। তখন আমি এরকম লিখবো যে জাভা সি ড্যাশ ডি ডিরেক্টরির নাম, তারপরে আমরা ক্লাস ফাইল যেভাবে কম্পাইল করি, মানে অতিরিক্ত হিসেবে আমরা ড্যাশ ডি দিয়ে ডিরেক্টরিটা বলে দিলাম, আগে যা ছিল তাই, যেভাবে আমরা কম্পাইল করতাম সেভাবেই স্ল্যাশ প্যাক টু স্ল্যাশ। এখন এটা ঢুকে গেল, এখন এটা যদি আমি রান করতে চাই তাহলে জাভা স্পেস দিয়ে, হ্যাঁ এটা এখন এভাবে রান হবে না, আমি জাস্ট দেখালাম এটা কিভাবে করতে হয়। আসলে আমরা এটাকে এখন এখানেই রাখবো, আমি এটাকে কাট করে এখানে রাখলাম, আমি জাস্ট দেখালাম যে এটা কিভাবে করতে হয়। ওকে, তাহলে এইটাই যদি স্যার আমি রান করতে তাহলে কি ঝামেলা আছে, মানে অন্য প্রসেস? না না না, ঝামেলা নাই, এটা রান করতে গেলে ঝামেলা নাই, কিন্তু এখানে আমরা যে কাজটা করছি তাতে একটু ঝামেলা হবে। কারণ হচ্ছে যে আমরা এখন প্যাকেজের ব্যবহার দেখব। আমি এই যে একটা আমি কি করছি যে এখানে আমরা প্যাকেজের ব্যবহার দেখতে গেলে আমি কি করলাম, এই প্যাক টু এর ভিতরে মনে করেন আমার দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসকে আমি এই দুইটা জাভা ফাইল, আমি এই দুইটা জাভা ফাইলের ভিতরে কিছু মেথড আছে, আমি এখন এই মেথডগুলোকে কিভাবে ব্যবহার করব এই ক্লাসের মধ্যে বসে। আমি এখন এই জাভা ফাইলের মধ্যে বসে এই প্যাকেজের ভিতরে দুইটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে কিছু মেথড আছে, সেগুলোকে কিভাবে কল করব। তো এই প্রসেসটা করতে গিয়ে আমরা আসলে ইউজ প্যাক টু এই ক্লাসটা যখন ডিক্লেয়ার করছি তখন আমরা এই যে ইম্পোর্ট করে নিছি প্যাক টু ডট স্টার, ঠিক আছে। কিন্তু এটা আমি যদি এই ক্লাস ফাইলটা যদি ওইখানে রাখি তখন তো আর ইম্পোর্ট প্রয়োজন হবে না, ঠিক আছে, যার কারণে ওটা রান করতে গেলে তখন ঝামেলা করবে। সেজন্য আমি ক্লাস ফাইলটাকে বের করে এখানে নিয়ে আসলাম। ওইটা করার উদ্দেশ্য হলো যে আমি জাস্ট দেখালাম যে কিভাবে এটা অন্য ডিরেক্টরি দিয়ে করা যায়, বাট আমরা এটা এখানে রাখবো, এটা এখানে রাখবো। ঝামেলাটা হচ্ছে যে আমরা এখানে তো ইম্পোর্ট করছি, ইম্পোর্ট প্যাক টু, তো ওইটা যদি ওই ডিরেক্টরিতে থাকে তখন তো আর ইম্পোর্ট প্যাক টু করার দরকার হবে না, ঠিক আছে, তখন এটা দরকার হবে না, কারণ একই ডিরেক্টরির ভিতরে থাকলে তো আর ইম্পোর্ট করার প্রয়োজন নাই। তো এই ইম্পোর্ট স্টেটমেন্টটার জন্য তখন এটা রান করতে গেলে ঝামেলা করবে। তো আমাদের প্রথমই এটা শেষ হলো। প্রথম আমাদের ইয়েটা ছিল যে কিভাবে আমরা স্টার দিয়ে কম্পাইল করতে পারি আর কিভাবে ড্যাশ ডি অপশন দিয়ে কম্পাইল করতে পারি। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমরা কিভাবে প্যাকেজ ব্যবহার করতে পারি। আমরা যখন আমাদের নিজস্ব প্যাকেজ তৈরি করব, জেনারেলি প্যাকেজ কেন তৈরি করা হয় সেটার একটা কারণ আছে। কারণটা হলো যে হয়তো আমার গ্রুপ রিলেটেড ক্লাস, মানে এই প্যাকেজের ভিতরে আমি একটা নির্দিষ্ট পারপাসের জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলোকে আমরা এখানে রাখতে পারি, সেজন্য প্যাকেজটা প্রয়োজন। প্যাকেজের নাম থাকলে সহজেই বোঝা যায় যে এই প্যাকেজের ভিতরে কি ধরনের কাজের ক্লাসগুলোকে রাখা হয়েছে। যেমন জাভা ডট ইউটিল প্যাকেজ থাকলে বোঝা যায় যে এখানে ইউটিলিটি প্যাকেজ ক্লাসগুলো আছে। জাভা ডট আইও, এটা শুনলে বোঝা যায় যে এখানে ইনপুট আউটপুট সংক্রান্ত ক্লাস যেগুলো দরকার সেগুলো আছে। তো আমরাও আমাদের নিজেদের প্রয়োজনে এরকম বিভিন্ন টাইপের প্যাকেজ আমাদেরকে তৈরি করতে হবে। তখন হয়তো আমার ডিফল্ট ফোল্ডারের থেকে অন্য একটা ফোল্ডারের ভিতরে আমার ফোল্ডার বা প্যাকেজের ভিতরে সেগুলোকে রাখতে হবে। তো এখন আমরা দেখাবো যে সিম্পলি কিভাবে একটা ডিফল্ট প্যাকেজ থেকে অন্য একটা প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো আছে সেই মেথডগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব যে এইখানে আমাদের এই ক্লাসগুলো কিভাবে তৈরি করা হয়েছে এবং কি লেখা হয়েছে এই ক্লাসগুলোতে। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি টেস্ট মাল্টিপ্লাই ডট জাভা। এখানে অবশ্যই শুরুতে প্যাকেজ ডিক্লারেশন থাকতে হবে। ওকে, এখন আমি এখানে একটা ক্লাস তৈরি করলাম টেস্ট মাল্টিপ্লাই, এর ভিতরে আমরা একটা আমাদের ইউজার ডিফাইন্ড মেথড লিখলাম। লক্ষণীয় বিষয় যে এখানে কোনো মেইন মেথড নাই,
ঠিক আছে? তাহলে মেন মেথড ছাড়াও ক্লাস হয়, তাই তো? তো সেটাই আমরা আবার দেখছি এখন, যে পাবলিক ইন্টিজার ডু মাল্টিপ্লাই। আমি একটা মেথড, আমার নিজস্ব একটা মেথড লিখলাম, এটা রিটার্ন টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার, এবং এটার প্যারামিটার হচ্ছে ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। এই মেথডের ভিতরে যদি আমি এক্স এবং ওয়াই এর দুটো ইন্টিজার ভ্যালু দেই, সে আমাকে এক্স এবং ওয়াই এর মানটা রিটার্ন করে দিবে, জাস্ট রিটার্ন করবে। রিটার্ন কাকে রিটার্ন করবে? যে কল করবে তাকে রিটার্ন করবে। এটার নাম হচ্ছে টেস্ট মাল্টিপ্লাই। ঠিক সেম কাজটা আমরা এখানে করলাম, টেস্ট সাম। এখানে আমরা মেথডের নাম দিলাম হচ্ছে ডু সাম। এ আমাকে এক্স এবং ওয়াই এর যোগফলটা পাঠাবে। তাহলে এই যে মনে রাখেন যে টেস্ট মাল্টিপ্লাই এবং টেস্ট সাম এরা আছে হচ্ছে প্যাক 2 এর মধ্যে। আমি এখন কি করতে চাচ্ছি, আমি আমার ডিফল্ট প্যাকেজ ইউজ প্যাক 2 এই ক্লাসের মধ্যে বসে আমি ওই প্যাক 2 এর ডু মাল্টিপ্লাই আর ডু সাম এই মেথড দুটাকে কল করতে যাচ্ছি। কিভাবে কল করব? এখন আমরা চলে আসি এখানে। এখন যেহেতু ইউজ প্যাক 2 এটা ডিফল্ট প্যাকেজের মধ্যে আছে আর এরা দুইজন অন্য প্যাকেজের মধ্যে আছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ইম্পোর্ট প্যাক 2.star বললে ওই দুইটা ক্লাস ইম্পোর্ট হয়ে গেল। এখন এই ক্লাসের মধ্যে এসে এই ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড জেনারেট করলাম। মেইন মেথড জেনারেট করলাম, মেইন মেথডের মধ্যে আমি এই যে টেস্ট মাল্টিপ্লাই এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। টেস্ট মাল্টিপ্লাই tm is equal to new test multiply, ঠিক আছে? এরপরে এইখানে আমি আবার আরেকটা টেস্ট সাম এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, যেহেতু আমার এটাও লাগবে। এখন এই যে টেস্ট মাল্টিপ্লাই এবং টেস্ট সাম এই যে দুইটা ক্লাসকে আমি আমার এই ক্লাসের মধ্যে ব্যবহার করতে চাচ্ছি, সেই জন্য একে কি করতে হবে? ইম্পোর্ট করে নিতে হবে, কারণ যেহেতু এরা ভিন্ন প্যাকেজের মধ্যে আছে। তাহলে আমি এই লাইনের মাধ্যমে দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা টেস্ট মাল্টিপ্লাই একটা টেস্ট সামের। এখন এজের অবজেক্টের আমি নাম দিলাম একটা টিএম টেস্ট মাল্টিপ্লাই আর টেস্ট সাম টিএস। এখন আমি এই যে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে বললাম যে টিএম ডট ডু মাল্টিপ্লাই, তাহলে এই যে অবজেক্ট ডট মেথড, টিএম হচ্ছে অবজেক্ট, টেস্ট মাল্টিপ্লাইয়ের অবজেক্ট ডট ডু মাল্টিপ্লাই বলার সময় আমি পাঠাই দিলাম একটা মান। আবার ঠিক একইভাবে এখানে, আচ্ছা এখানে এখানে একটু কথা আছে যে এইখানে এখানে একটা কথাটা হলো যে এখানে ব্যবহারটা একটু অন্যভাবে করা হয়েছে। একটু খেয়াল করে দেখেন যে টেস্ট মাল্টিপ্লাইয়ের ভিতরে যে মেথডটা আছে সেই মেথডটা হচ্ছে ইন্টিজার টাইপের, পাবলিক ইন্টিজার, এবং এখানে এই মেথডটা কিন্তু স্ট্যাটিক মেথড না। ওকে, তাহলে এই যে ডু মাল্টিপ্লাই এই মেথডটাকে যখন আমার কল করতে হবে তখন অবজেক্টটা প্রয়োজন হবে। আর টেস্ট সাম এই ক্লাসের মধ্যে যে মেথডটা আমি তৈরি করলাম ডু সাম, এই মেথডটা স্ট্যাটিক। যেহেতু এই স্ট্যাটিক, সুতরাং এই স্ট্যাটিক মেথডটাকে কল করতে গেলে আমার তখন আর এই অবজেক্টটার প্রয়োজন নাই। অবজেক্টের প্রয়োজন নাই তখন আমি কিভাবে সরাসরি লিখব? ক্লাস ডট মেথড। অর্থাৎ স্ট্যাটিক মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করব হচ্ছে ক্লাস ডট মেথড, আর যেগুলো অবজেক্ট মেথড সেগুলোকে আমরা কি করব? অবজেক্ট ডট মেথড। নন স্ট্যাটিক যে মেথডগুলো সেগুলো অবজেক্ট লাগবে, এই জন্য আমি এই লাইনটা বন্ধ করে দিলাম। এটার আমার দরকার নাই, কারণ এই ডু সামকে কল করতে গেলে আমার শুধুমাত্র ক্লাস হলেই চলবে, কারণ স্ট্যাটিক মেথডকে কল করতে গেলে আমার অবজেক্টের প্রয়োজন হবে না, তখন দরকার হবে ক্লাস ডট মেথড। হ্যাঁ, তখনও আমাদের এটা দরকার হতো না। আমি জাস্ট একটাকে স্ট্যাটিক এবং একটাকে নন স্ট্যাটিক রাখলাম বোঝানোর জন্য, দেখানোর জন্য যে আসলে কিভাবে এটাকে কল করতে হয়। একটা স্ট্যাটিক নন স্ট্যাটিক হলে কিভাবে কল করতে হয়, আর স্ট্যাটিক হলে কিভাবে কল করতে হয়। নন স্ট্যাটিক হলে আমরা এই যে অবজেক্ট তৈরি করে নিচ্ছি এবং সেই অবজেক্ট দিয়ে মেথডটাকে কল করছি, আর স্ট্যাটিক হলে এই অবজেক্টটা আমাদের তৈরি করার প্রয়োজন হচ্ছে না, আমরা সরাসরি ক্লাস ডট মেথড এইভাবে এটাকে কল করছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যেহেতু টেস্ট আনপ্যাক 2 ডট ক্লাস এটাকে করাই আছে, আমরা এখন সরাসরি এটাকে রান করি। জাভা ইউজ প্যাক ইউজ প্যাক 2, জাভা ইউজ প্যাক 2 বললে 3 4 12 আর 3 আর 4 7 ডিসপ্লে করছে, যেটা আমাদের এখানে বলা ছিল যে 3 আর 4 পাঠায় দিলে ডু মাল্টিপ্লাই কি করবে? 12।
এটা এই লাইনটাকে এই লাইনের মাধ্যমে প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা কল করলাম, কল করাতে এই প্রোগ্রামটা এখান থেকে এর কাছে জাম্প করবে, প্রোগ্রামটা এখান থেকে জাম্প করলো, জাম্প করে এর কাছে 3 এবং 4 নিয়ে গেল, এই 3 আর 4 গুণ করে আবার রিটার্ন করে পাঠিয়ে দিল কোথায়, এইখানে। প্রিন্ট লাইন। তো এই পুরো জিনিসটা আবার কার মধ্যে আছে, প্রিন্ট এলএন মধ্যে। তো প্রিন্ট এলএন মাধ্যমে এই লাইনটা তখন ওই মানটাকে প্রিন্ট দিয়ে দিল। ঠিক একইভাবে ডু সামকে প্রিন্ট দিয়ে দিল। তাহলে এই ছোট্ট এক্সাম্পলটার ভিতরে আমরা আসলে প্যাকেজের ব্যবহার শিখলাম, একই সাথে আমরা দেখলাম যে আমাদের কিভাবে স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক মেথডগুলোকে কল করতে হয়, এই ব্যাপারটা দেখলাম।